একদিকে যাদবপুর থেকে আমরা লাইভ দেখাচ্ছি প্রতিবাদ, যদিও বেশ কিছু ক্ষেত্রে অরিত্রর কাছে আসবো। অরিত্র, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। আমি জানি না যে শান্তিপূর্ণ জমায়েতে কি সমস্যা হতে পারে। আজকে এবিএফের জমায়েতের ক্ষেত্রে আমরা দেখলাম রীতিমতো লাঠিচার্জ করতে হচ্ছে, পুলিশকে টেনে হিচড়ে সরাতে হচ্ছে। আগের দিন ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান সমর্থকদের উপরে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। এত সমস্যা কিসের হচ্ছে যে পুলিশের নিজেদের কাজের কোনো ছিঁড়িছাড় নেই, যে পুলিশরা ৭,০০০ ১০,০০০-এর মবকে আটকাতে পারেনি, এখন প্রতিবাদে তাদের লাঠি চালাতে হচ্ছে। অরিত্র, দেখুন, এই মব আটকাতে পারেনি এই কথাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। মব আসলে আটকাতে চায়নি, তার কারণ এই মবের মধ্যে তাদের কিছু পলিটিক্যালি ইনফিউজড কিছু গ্যাং ইচ্ছা করে ঢুকিয়ে ওখানে ক্রাইম সিন এবং তার অ্যাডজাকেন্ট কিছু জায়গা ট্যাম্পার করবার সেই রাতের একটা প্রবল অভিসন্ধি ছিল, এবং যেটা কলকাতা হাইকোর্টেও এই নিয়ে অনেক তরজা চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা রকমারি এভিডেন্স চাইছেন, যার থেকে প্রমাণিত যে ডেডিকেটেডলি ক্রাইম সিনটাকে ট্যাম্পার করবার একটা চেষ্টা হয়েছিল এবং কলকাতা পুলিশ কোনোভাবেই সেটা পারেনি, তারা ব্যর্থ। এবং এই রকম একটা নির্লজ্জ প্রশাসন আজকেও সুপ্রিম কোর্টের কাছে প্রচণ্ডভাবে তারা ঝাড় খেয়েছে, যেখানে প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি জানিয়েছে যে ফান্ডামেন্টাল রাইট কখনোই ভায়োলেট করা যাবে না, এবং মানুষ যদি লফুলি শান্তিপূর্ণভাবে কোথাও কোনো রকম জমায়েত করেন, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, বিভিন্ন রকম অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি ফ্যাক্ট ভিত্তিক কোনো প্রতিবাদ কর্মসূচি করেন, যদি মিথ্যা ইনফরমেশান না দিয়ে যদি তারা নিজেদের মতো করে কোনো কিছু কথা বলেন, তাদের ওপিনিয়ন দেন, তারা সেটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন, পুলিশ কমিশনার সাহেবের পদত্যাগ দাবি করতে পারেন, কিংবা এই এন্টায়ার পলিটিক্যাল সিস্টেমটার রিফরমেশন দাবি করতে পারেন, তার বিরুদ্ধে কলকাতা পুলিশের এই গাজোয়ারি করা যাবে না। মহামান্য সুপ্রিম কোর্ট এই ভার্চুয়াল অবজারভেশন রেখেছেন। এবং আমি অবজারভেশনের কথা বলছি, কোনো অবজারভেশন দিয়ে হয় না। অবজারভেশন ছিল না হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আমরাও ছিলাম না। আমরা অর্ডার আমরা অর্ডারটা মানব, রাইট? আমাদের আমি মানে আপনি বলছেন প্রনাউন্সড হয়নি, আইন তো তোমাদের হিসাবে চলে না, অবজারভেশন হয়নি, আইনটা চলে অর্ডারের হিসাবে। শুনুন না, এটা অর্ডারে কি আছে দেখো, অর্ডার আমাকে দেখাও। তাহলে কোর্টে প্রনাউন্সড হয়েছে কি হয়নি আমি শুনেছি, বানিয়ে বললে তো হবে আমি না। পুরোটা ভার্চুয়ালি শুনেছি। আজকে বললো যে মব আটকাতে চাইনি পুলিশ, মব আটকাতে চাইনি বলে পুলিশ ওইভাবে ব্রুটালি অ্যাটাক হয়েছে। মানিকতলার ওসি ব্রুটালি অ্যাটাক হয়েছে, পুরো রক্ত পড়ছে, গায়ে ঝরছে, ওটা কিন্তু মিডিয়াতে দেখা গেছে। একটা মহিলা হোমগার্ড, শম্পা মোস্ট প্রবলি নাম, তার একটা চোখ ড্যামেজ হয়েছে, ও একটা চোখ, আপনারা দেখুন, আপনারা এটা একটা আনফরচুনেট ইনসিডেন্ট আরজি করকে আপনারা পলিটিসাইজিং করতে যাবেন না। আপনারা যেটা করছেন, নোংরা পলিটিক্স করছেন, এটাও কিন্তু জনগণ দেখছে। না, এটা আপনারা এইভাবে করবেন না। এটা একটা খুব বাজে একটা ঘটনা ঘটেছে, খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এটা সবাই আমরা একমত আছি। কিন্তু আপনারা যেভাবে পলিটিসাইজ করতে চাইছেন, ওটা কিন্তু নোংরামি পলিটিক্স, এটা কিন্তু উচিত না। আপনি বলুন তো, তাহলে কি আপনি আগে বলুন আমাকে, মানিকতলা ওসির ওর কি ড্যামেজ হয়নি? ওর কি মাথা ফেটে যায়নি? তাহলে মানিকতলা ওসির মাথা ফেটেছে জানেন কি আপনি? কেমন পুলিশ ফোর্স তৈরি করেছেন দেখুন, চারটে তৃণমূলের গুন্ডা পুলিশের মাথা ফাটিয়ে দিচ্ছে। আচ্ছা, চারটে তৃণমূলের গুন্ডা। তাহলে একটা কথা বলুন, আপনারা যা বলছেন মব অ্যাটাক কে ওরা মানে আটকাতে চাইনি, তাহলে এটা আপনার ভুল হলো, আপনার কথাটাই ভুল হলো। তো ভুলভাল কথা বলবেন না, জনগণকে দৃষ্টিভঙ্গি করবেন না। জনগণ আজকে নেমেছে, আপনারা কিন্তু ঢুকলো কি করে? আপনার হাসপাতালে ঢুকলো কি করে? মহিলারা রেপ হচ্ছে। আরে বাবা, হাসপাতালে ঢুকলো কি করে? 7 দাঁড়া ভাই বলেনি, হাসপাতালে ঢুকলো কি করে? ভাই প্যারা নাম্বার 7, অর্ডারের প্যারা নাম্বার 7, সুপ্রিম কোর্টে যে সুমোটর কগনিজেন্স হয়েছে, সেটাতে অর্ডারে প্যারা নাম্বার 7 এ লেখা রয়েছে, women are at particular risk of sexual and non-sexual violence at workplace. এটা ওভারঅল পিকচার, এটা আমি দেখে নিতে পারি। আপনি একটু বলতে দিন আমাকে, শোনার শক্তি রাখুন, শোনার শক্তি রাখুন। আপনাদের পলিটিক্স করছেন, আপনারা নোংরা পলিটিক্স করছেন। এটা কথাটা শুনুন, শুনুন, হেলথ মিনিস্টার রেজিগনেশন দিয়ে দিন।
রেজিগনেশন দিয়ে দিন। রেজিগনেশন দিলে হবে? হ্যাঁ, তাহলে তো হবে। সবথেকে প্রথম হ্যাঁ, পিএম কে হবে। রেজিগনেশন দেওয়া উচিত। রেজিগনেশন দিলে সবথেকে হবে। প্রথম আরে ইউপি দিয়ে চলে যান গভর্নমেন্টের মশাই। সিএম কে রেজিগনেশন পাচ্ছেন না, দিয়ে দেওয়া দিন। উচিত। সবথেকে প্রথম একটা উত্তরাখণ্ডের action সিএম কে হয়েছে। রেজিগনেশন দেওয়া উচিত। action, মধ্যপ্রদেশে promotion ভোরে ছাড়া ভোরে কোনো রেপ action হয়, হয়েছে। সাতনা রেপ কেস, 15 বছরের একটা স্টুডেন্ট আরে মেয়ে, মশাই, promotion তার রেপ হলো, ছাড়া কোনো প্রেগনেন্ট হলো, action কে হয়েছে? করলো? আপনাদের বিজেপির একটা লোক মানে রেপ এটা কি করলো, এখন কি তাহলে এটা ওখানে কেন competition-এর রেজিগনেশন সময়? হবে বুঝতে না? পারছি না। আপনাদের প্রত্যেক এটা কি স্টেটে ভোরে কম্পিটিশনের ভোরে রেপ সময়? হয়। মানে অন্য রাজ্যে কি হয়েছে বলে আমরা এই রাজ্যে সে একই কাজ না, করি? না, কোনো উনি যেটা কম্পিটিশনের বলছেন, সময়? অন্য রাজ্যে না। কোনো কম্পিটিশন চলছে? আজকে সুপ্রিম কোর্ট কোনো কিন্তু competition চলছে? প্রধান বিচারপতির অবজারভেশনের কোনো কথার দাম নেই। আমি ডক্টর কুণাল সরকারের কাছে আরো একবার আসবো। ডক্টর কুণাল সরকারের কাছে আরো একবার আসবো। আমি আসছি। বিচারপতির অবজারভেশনের দাম নেই। কুণাল বাবু এক সেকেন্ড প্লিজ, আমি আসছি। আমাকে প্যারাগুলো দেখাও। কুণাল বাবু এত কিছুর পরেও আরে বাবা, এক এখানে second। অর্ডার আছে। এই অর্ডারটা আপনার রেজিগনেশন তুমি দিয়ে বলছো দেওয়া উচিত। আপনি পড়বেন, অনেক পড়বেন, জানি। আটকায়নি তো। ক্রাইমে ঢুকলো কি করে? ক্রাইমে ঢুকলো কি করে? হাসপাতালে সিকিউরিটি কোথায়? এক second। হাসপাতালে গেটে সিকিউরিটি নেই কেন? হাসপাতালে সিকিউরিটি নেই কেন? হাসপাতালে গেটে সিকিউরিটি নেই কেন? ব্রুটালি অ্যাটাক হয়েছে। আরে তাদের এটা দায়বদ্ধতা, পুলিশের চাকরিটা দায়বদ্ধতা তার। তাহলে তুমি একটা মামলা করো। কি মামলা করবে? মামলা করবে? পুলিশের দায়বদ্ধতা সুরক্ষা। কি অদ্ভুত ওখানে গেটে পুলিশ deploy আমি আসছি প্লিজ কুণাল সরকার, ডক্টর কুণাল সরকার রয়েছেন, প্লিজ ওদের অডিও ডাউন করো। ডক্টর সরকার, আমি আপনার কাছে বলতে চাই, এত কিছুর পরও সুপ্রিম কোর্ট নিজে অবজারভেশন দিচ্ছে, তারপরও যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলবেন বলে মাইন্ডসেট করেই নিয়েছেন, তৃণমূলের যেভাবে তৃণমূলকে ঢাকতেই হবে, তার পক্ষে বলতেই হবে, তাদের কাছে এখনো এই যুক্তি রয়েছে যে পুলিশ হেল্পলেস। তারা অর্ডার না করেই বলছেন পুলিশ হেল্পলেস। এক সেকেন্ড, কুণাল সরকার, ডক্টর কুণাল সরকার। আশ্চর্য। আমরা যদি এই সময়ও এইটুকু উপলব্ধি করতে না পারি যে দিন দিন আমাদের এই একটা বিক্ষোভ, প্রতিবাদ, অসন্তোষের যে পরিস্থিতিটা, সেটা দিন দিন আমাদের আরও উত্তপ্ত থেকে আরও উত্তপ্ত হতে চলেছে, এবং ইন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমার মনে হয় আমাদের সাধারণ মানুষের চলাচল, দৈনন্দিন কাজকর্ম এফেক্টেড হতে শুরু করবে। তো সেইখানে আমি অনুরোধ করব যে দেখো, যে দলমত নির্বিশেষে এর থেকে আর বেশি কি বলবো এম্বারেসমেন্ট, ক্যান দেয়ার বি আ বিগার এম্বারেসমেন্ট, যেখানে একটা আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশনের সিকিউরিটিকে সিআইএসএফ এর হাতে তুলে দিতে হয়? এটা তো আমাদের একটা নাগরিক লজ্জা। এটা তো শুধু পার্টির কোলাহল বা তাদের মধ্যে বাকবিতণ্ডার মধ্যে পড়ে না, যে 4-5 দিনের মাথায় একটা ইনভেস্টিগেশন দিয়ে দিতে হলো সিবিআইকে।